Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ব্ল্যাক বুক সিরিজের আজকে ব্ল্যাক বুক এডিশন 2024 মে 2024 একদম ব্ল্যাক বুকের লেটেস্ট এডিশন থেকে তোমাদের 201 ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রশ্নগুলো সলভ করাবো, যে সমস্ত ওয়ান ওয়ার্ড সমস্ত এসএসসি পরীক্ষাতে এসছে এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই ব্ল্যাক বুক থেকে মোস্ট ইম্পর্টেন্ট 201 ওয়ার্ড যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার করে এসেছে, সমস্ত পরীক্ষাতেই তোমরা কমন পাবে সেই প্রশ্নগুলো থেকে। সেই শব্দগুলো, সেই ওয়ান ওয়ার্ডগুলো আজকে তোমাদেরকে ইংলিশ থেকে বাংলায় খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করছো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে করিয়ে দিতে সবার প্রথমে। আজকে তোমাদের জন্য প্রথম 201 ওয়ার্ড যেগুলো বারবার পরীক্ষাতে এসছে, সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড, তেমন ওয়ান ওয়ার্ড কিন্তু তোমাদের জন্য করিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে দেখো প্রত্যেকটা ওয়ান ওয়ার্ডের পাশে লেখা আছে যে কতবার করে পরীক্ষাতে এসেছে, কতবার করে রিপিট হয়েছে। সুতরাং আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য। আজকে প্রথম শব্দ, a person who loves all mankind, বা someone who freely gives money and help to people who need it। অর্থাৎ এমন মানুষ যিনি সমস্ত মানবজাতিকে ভালোবাসেন কিংবা তাদেরকে বিনামূল্যে অবশ্যই হেল্প করেন, যাদের প্রয়োজন, যারা খুব নিডি পিপল, তাদেরকে কি বলা হয়? ওয়ান ওয়ার্ড হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট বলা হয় যাকে বলা হচ্ছে মানব দরদি বা পরহিতৈষী। নেক্সট ওয়ান ওয়ার্ড, an inscription on a tombstone in the memory of the person who has died। অর্থাৎ টুমস্টোন বা সমাধিক্ষেত্রের ওপরে যে পাথরের ওপরে খোদাই করে লেখা থাকে, পাথরের ওপর খোদাই করে যে লেখা হয় যার স্মৃতির উদ্দেশ্যে এবং যিনি মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা লেখা থাকে, এটাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে এপিটাফ। এপিটাফ হচ্ছে কবরের যে পাথর থাকে সেই পাথরের ওপরে খোদাই করে লেখা হয়। সামথিং নো লঙ্গার ইন ইউজ, যেটা এখন আর ব্যবহৃত হয় না, তাকে বলা হয় অবসোলিট। অবসোলিট এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। অবসোলিট মানে হচ্ছে যেটা এখন আর ব্যবহৃত হয় না, অবলুপ্ত হয়েছে, তাকে বলা হয় অবসোলিট। এখানে দেখো হিন্দিতে তোমাদের শব্দগুলো লেখা আছে অপ্রচলিত, অর্থাৎ যেটা এখন আর ব্যবহৃত হয় না, প্রচলন নেই, অবলুপ্ত হয়েছে, তাকে বলা হয় অবসোলিট। পরবর্তী শব্দ, হ্যান্ডরাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড। হাতের লেখা যেটা পড়তে পারা যায় না, খুব ডিফিকাল্ট হয়, খুব কষ্ট করে বা অসম্ভব সেটা হাতের লেখাটা উদ্ধার করা, তাকে বলা হয় ইললেজিবল। ইললেজিবল মানে হচ্ছে অসম্ভব বাজে হ্যান্ডরাইটিং, যেটা সহজে পরিষ্কারভাবে পড়া যায় না। সামথিং দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড সার্টেন টু হ্যাপেন, এমন কিছু যেটা কখনো তুমি অ্যাভয়েড করতে পারবে না, সেটা এড়িয়ে যেতে পারবে না, সেটা অবশ্যই ঘটবে, যেটাকে তুমি ঘটা থেকে বন্ধ করতে পারবে না, তাকে বলা হয় ইনএভিটেবল, অবশ্যম্ভাবী। ইনএভিটেবল, অবশ্যম্ভাবী। A place for keeping the birds in a confined space, পাখিদেরকে আটকে রাখার জায়গা, পাখিদেরকে রেখে দেওয়ার জায়গা, তাকে বলা হয় এভিয়ারি। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম এভস মানে হচ্ছে বার্ড, সেখান থেকে এভিয়ারি, ঠিক আছে। আর যেখানে বীজ বা পতঙ্গদের রাখা হয়, মৌমাছিদের রাখা হয়, তাকে বলা হয় এপিয়ারি, তাকে বলা হয় এপিয়ারি। বিলঙ্গিং টু দি সেম টাইম, একই সময়ে বিলং করে, কিংবা পার্সন লিভিং ইন দি সেম এজ উইথ অ্যানাদার, একই সময়ে দুজন মানুষ বসবাস করে, যাদেরকে কি বলা হয়? কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। আ পার্সন হু ক্যান এন্ডিওর পেইন অর হার্ডশিপ উইদাউট শোয়িং হিজ ফিলিংস অর কমপ্লেনিং, একজন মানুষ যে দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারে, পরিশ্রম করতে পারে, কিন্তু তার দুঃখ যন্ত্রণা সেগুলো কাউকে কখনো প্রকাশ করে না বা কখনো কমপ্লেন করে না, অভিযোগ করে না, তাকে বলা হয় স্টোইক বা উদাসীন। স্টোইক বা উদাসীন ব্যক্তি। নেক্সট শব্দ, ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না, তাকে বলা হয় থেইস্ট। দেখো থিস্ট মানে হচ্ছে আস্তিক, যিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে। আর যেহেতু এটা ডাজন্ট বলেছে, বিশ্বাস করে না, তাই আমরা সামনে একটা এ বসিয়ে দেবো, সেটা হবে থেইস্ট বা নাস্তিক। আ পার্সন হু ড্রজ অর মেক্স ম্যাপস, যিনি ম্যাপ আঁকেন বা ম্যাপ তৈরি করেন, তাকে কি বলা হয়? কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার মানে যিনি ম্যাপ তৈরি করেন, মানচিত্র তৈরি করেন।
an extreme fear of being in a small confined place, একটা ছোট্ট আবদ্ধ জায়গাতে আটকা পড়ে যাওয়ার ভয়, তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া অর্থাৎ সংকীর্ণ জায়গায়, আবদ্ধ জায়গায় আটকা পড়ে যাওয়ার ভয়, তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। one who knows everything, যে সব কিছু জানে, তাকে বলা হয় omniscient। omni মানে হচ্ছে all, scient মানে হচ্ছে knowledge, যে সব কিছু জানে তাকে বলা হয় omniscient। a solution for all difficulties or diseases, সমস্ত সমস্যার সমাধান কিংবা সমস্ত রোগের ওষুধ, তাকে বলা হয় panacea। panacea মানে হচ্ছে সমস্ত রোগের আরোগ্য, তাকে বলা হয় panacea। a person who knows and is able to use several languages, একজন মানুষ যে অনেক ভাষা জানে এবং সেই ভাষাগুলোকে প্রয়োগ করতে পারে, মানে অনেকগুলো ভাষায় কথা বলে, তাকে বলা হয় পলিগ্লট। গ্লট মানে হচ্ছে কথা বলা, ল্যাঙ্গুয়েজ, আর পলি মানে অনেকগুলো, সো পলিগ্লট মানে হচ্ছে বহুভাষিক। an arrangement of events or dates in the order of their occurrence, কোনো ঘটনা যেভাবে ঘটেছে সেই দিনগুলোকে পরপর সেভাবেই সাজিয়ে রাখা, তাকে বলা হয় ক্রোনোলজি। ক্রোনোলজি, ক্রোনোস মানে হচ্ছে টাইম, ক্রোনোলজি মানে হচ্ছে পরপর সময় অনুযায়ী ঘটনাগুলোকে সাজিয়ে রাখা। a speech or a presentation made without previous preparation, কোনো বক্তৃতা বা কোনো প্রেজেন্টেশন যেটা আগে থেকে প্রস্তুতি না নিয়েই, উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন সেটা করা হয়েছে, তাকে বলা হয় এক্সটেম্পোর। এক্সটেম্পোর, যেমন এক্সটেম্পোর মানে তাৎক্ষণিক বক্তৃতা বলা যায়। one who is difficult to please, যাকে সন্তুষ্ট করা খুবই ডিফিকাল্ট, তাকে বলা হয় ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস, যে খুব খিটখিটে করে, খুব পিটপিট করে, তাকে সন্তুষ্ট কিছুতেই করা যায় না, তাকে বলা হয় ফাস্টিডিয়াস। an imagined society where everything is perfect and everyone is happy, একটা খুব ইমাজিনারি বা বলতে পারে কাল্পনিক সমাজ যেখানে সবাই খুব হ্যাপি, সবকিছু খুব পারফেক্ট। a place of ideal perfection especially in laws, government and social condition, সামাজিক কন্ডিশন, সরকার, আইন, সমস্ত দিক থেকে একটা প্রকৃত, একটা আদর্শ সিচুয়েশন বসবাস করে, তেমন জায়গাকে কি বলা হয় ইউটোপিয়া। ইউটোপিয়া মানে হচ্ছে স্বর্গ বা কাল্পনিক একটা স্বর্গ রাজ্য বলতে পারো, তাকে বলা হয় ইউটোপিয়া। one who plays for pleasure rather than as a profession, এমন একজন ব্যক্তি যিনি প্রফেশন বা পেশাগত হিসেবে নয়, শখে পড়ে, আনন্দে পড়ে, ইচ্ছা করে কোনো কাজ করে, যে পার্সনের কোনো এক্সপিরিয়েন্সও সেরকম ভাবে নেই, তাকে বলা হয় অ্যামেচার বা শৌখিন বা শখে পড়ে কোনো কাজ করা। অ্যামেচার মানে শখে পড়ে কোনো কাজ করে, অ্যামেচার। person who attacks or criticizes cherished beliefs or institutions, একজন মানুষ যিনি প্রচলিত যেমন ধ্যান ধারণা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেগুলোকে সমালোচনা করেন, সেগুলোকে আক্রমণ করেন, তাকে বলা হয় আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট অর্থাৎ যিনি প্রচলিত ধ্যান ধারণার, প্রচলিত বিশ্বাসে আঘাত করেন, বারবার একদমই সমালোচনা করেন, সবসময় সেটাকে ক্রিটিসাইজ করেন, একদমই পছন্দ করেন না, তাকে বলা হয় আইকনোক্লাস্ট। নাম্বার 22, one who cannot make mistake, যে কখনোই ভুল করতে পারে না, তাকে বলা হয় ইনফ্যালিবল। যে কখনো ভুল করতে পারে না, কখনো ব্যর্থ হতে পারে না, তাকে বলা হয় ইনফ্যালিবল। someone who makes charitable donations intended to the welfare of other people, যখন কোনো মানুষ দান ধ্যান করেন এবং লোকজনের উপকারের জন্য সেটা কাজে লাগানো হয়, তাকে বলা হয় altruist। altruist সবার উপকার করেন, পরোপকারী। the place where public government or historical records are kept, এমন একটা জায়গা যেখানে সরকারি, যেখানে ঐতিহাসিক বিভিন্ন নথিপত্র রাখা থাকে, তাকে বলা হয় আর্কাইভ, তাকে বলা হয়ে থাকে আর্কাইভ। a person who loves or collects books, একজন মানুষ যিনি বই ভালোবাসেন, বই সংগ্রহ করেন, তাকে বলা হয় বিবলিওফাইল। ফাইল মানে হচ্ছে ভালোবাসা, বিবলিও মানে হচ্ছে বুক, সো বইকে ভালোবাসে বিবলিওফাইল। the murder of a whole race or a group of people, সমগ্র জাতিকে একত্রে হত্যা করা কিংবা একটা গ্রুপের সমস্ত লোককে একসাথে হত্যা করা, তাকে বলা হয় জেনোসাইড, তাকে বলা হয় থাকে জেনোসাইড। a sound that cannot be heard, একটা আওয়াজ যেটা কানে শুনতে পাওয়া যায় না, তাকে বলা হয় inaudible, মানে অস্ফুট, যেটা শুনতে পাওয়া যায় না, inaudible। নাম্বার 28, one who cannot be corrected or one who is beyond reform, যাকে শোধরানো যায় না, যাকে সংশোধন করা যায় না, তাকে বলা হয় ইনকরিজিবল। ইনকরিজিবল, কিছু কিছু মানুষের ব্যবহার, কিছু কিছু মানুষের আচরণ, কিছু কিছু সেটা বলেও কখনো তাকে চেঞ্জ করানো যায় না, তাকে বলতে পারো ইনকরিজিবল। নাম্বার 29, a person who writes and edits dictionaries, একজন মানুষ যিনি ডিকশনারি লেখে, ডিকশনারি এডিট করে, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। someone working or acting merely for money or other rewards, বা একজন সৈন্য যে লড়াই করে থাকে for the sake of money, টাকা পয়সা পেলেই সে লড়াই করবে, যুদ্ধ করবে, তাকে বলা হয় মার্সিনারি।
তাকে বলা হয় মার্সিনারি, অর্থাৎ যিনি শুধুমাত্র পয়সার জন্য, পুরস্কারের জন্য কোনো কাজ করেন, কিংবা কোনো সৈন্য যিনি শুধুমাত্র টাকার জন্য লড়াই করে, তাকে বলা হয় মার্সিনারি। নাম্বার 31, আ পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল, একজন মানুষ যে অন্য মানুষদেরকে ঘৃণা করে এবং তাদেরকে অ্যাভয়েড করে, তাকে বলা হয় মিজানথ্রোপ। মিজন মানে হচ্ছে ঘৃণা করা, থ্রোপ মানে হচ্ছে অ্যানথ্রোপোস মানে হচ্ছে পিপল, মানুষকে ঘৃণা করে, সো মিজানথ্রোপ। সেন্টিমেন্টাল লঙ্গিং ফর এ পিরিয়ড ইন দি পাস্ট, অতীতের কোনো একটা সময়ের জন্য তুমি খুব সেন্টিমেন্টাল হচ্ছে, সেটাকে ফিরে পেতে চাইছো, তাকে বলা হয় নস্টালজিয়া, তাকে বলা হয় নস্টালজিয়া, অর্থাৎ বলতে পারো যে স্মৃতি মেদুরতা, স্মৃতি মেদুরতা, নস্টালজিয়া, অতীতের কোনো একটা সময়কে বারবার ফিরে পেতে চাইছো, বারবার সেটাকে মিস করছো, মনে করছো। অ্যানিমাল দ্যাট ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, জলে এবং ডাঙাতে একত্রে থাকতে পারে এমন অ্যানিমালকে বলা হয় অ্যামফিবিয়ান্স, মানে উভচর প্রাণী, অ্যামফিবিয়ান্স। দ্য লাইফ স্টোরি অফ আ পার্সন রিটেন বাই হিমসেলফ, নিজের লাইফ নিজে লিখছেন, নিজের লাইফের হিস্টোরি নিজে লিখছেন, নিজের বায়োগ্রাফি নিজে লিখছেন, তাকে বলা হয় তাকে অটোবায়োগ্রাফি, তাকে বলা হয় অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। আ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন মানুষ যিনি অন্য মানুষের মাংস খান, তাকে বলা হয় ক্যানিবল, মানুষের মাংস খায়, তাকে বলা হয় ক্যানিবল বা বর্বর। আ পার্সন এমপ্লয়েড টু ড্রাইভ আ প্রাইভেট অর হায়ার্ড কার, একজন মানুষ যাকে হায়ার করা হয়, এমপ্লয় করা হয় প্রাইভেট গাড়ি চালানোর জন্য, তাকে বলা হয় শফার। শফার মানে প্রাইভেট কার চালান বা কোনো একটা পার্টিকুলার মানুষের ড্রাইভার তিনি কিন্তু পাবলিক গাড়ি চালান না, পার্টিকুলার একজন মানুষের গাড়িটাই তিনি চালান, প্রাইভেট কার চালান, তাকে বলা হয় শফার। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস, অর্থাৎ পতঙ্গবিদ্যা, তাকে বলা হয় এন্টোমোলজি। এন্টোমোলজি হচ্ছে পতঙ্গবিদ্যা। ওয়ান হু ইজ আনএবল টু পে ডেটস, একজন মানুষ যিনি তার ধার দেনা শোধ করতে পারে না, তাকে বলা হয় ইনসলভেন্ট, অর্থাৎ দেউলিয়া, তিনি কোনো কারোর থেকে ধার নিয়েছে, লোন নিয়েছে, সেটা শোধ করতে পারছে না, তাকে বলা হয় ইনসলভেন্ট। আ পার্সন উইথ স্ট্রং ডিজায়ার টু স্টিল, চুরি করার অদম্য ইচ্ছে তার মধ্যে দেখা যায়, তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া, তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া, অর্থাৎ যিনি চুরি করার তার মধ্যে একটা অদম্য ইচ্ছা রয়েছে। গভর্নমেন্ট অর রুল বাই আ স্মল গ্রুপ অফ পিপল, ছোট্ট একটা গ্রুপ যারা সরকার চালনা করেন, দু তিনজনের একটা ছোট্ট গ্রুপ, এবং সেই গ্রুপই কিন্তু সমস্ত দায়িত্ব নিচ্ছে, সরকার চালনা করছে, তাকে বলা হয় অলিগার্চি, তাকে বলা হয় তাকে অলিগার্চি। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, সর্বশক্তিমান, তাকে বলা হয় ওমনিপোটেন্ট। ওমনিপোটেন্ট, সর্বশক্তিমান। নাম্বার 42, a person who collects or studies stamps, stamps collect করে, স্ট্যাম্প পড়াশোনা করে, তাকে বলা হয় ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট তাকে বলা হয়, অর্থাৎ যিনি বিভিন্ন দেশের স্ট্যাম্পস কালেক্ট করেন, বিভিন্ন দেশের স্ট্যাম্পস স্টাডি করেন, তাকে বলা হয় ফিলাটেলিস্ট, এবং বিদ্যাটাকে বলা হয় ফিলাটেলি। আ পার্সন হু নেভার টেক্স অ্যালকোহলিক ড্রিঙ্কস, যিনি কখনো মদ খাননি, তাকে বলা হয় টিটোটালার, যিনি কখনো অ্যালকোহল পান করেননি, তাকে বলা হয় টিটোটালার। টিটোটালার মানে যিনি কখনো মদ বা নেশা কোনো জিনিস ছুঁয়ে দেখেননি। সামওয়ান হ্যাভিং মেনি স্কিলস, যার মধ্যে অনেকগুলো দক্ষতা আছে, অনেকগুলো স্কিলস রয়েছে, তাকে বলা হয় ভার্সাটাইল। ভার্সাটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভা, ভার্সাটাইল। আ পার্সন হু বিলিভস দ্যাট লজ এন্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি, একজন মানুষ যার মনে হয় সরকার, কোনো রকম আইন কানুন আমাদের কিছু দরকার নেই, কিংবা আ পার্সন হু বিলিভস ইন অর ট্রাইস টু ব্রিং অ্যাবাউট আ স্টেট অফ ললেসনেস, কিংবা একজন মানুষ বিশ্বাস করে যে অরাজকতা দরকার, কিংবা তার মনে হয় তিনি অরাজকতা সৃষ্টি করতে পারবেন, এই রকম মানুষকে বলা হয় অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট অর্থাৎ অরাজক, যিনি অরাজকতা সৃষ্টি করেন, তাকে বলা হয় অ্যানার্কিস্ট। দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং অর্থাৎ খুব সুন্দর হাতের লেখার যে আর্ট, তাকে বলা হয় তাকে ক্যালিগ্রাফি, তাকে বলা হয় তাকে ক্যালিগ্রাফি। পরবর্তী শব্দ, আ গ্রুপ অফ স্টার্স দ্যাট ফর্মস আ শেপ ইন দি স্কাই অ্যান্ড হ্যাজ আ নেম, বলতে পারো যে বিভিন্ন নক্ষত্র যখন নির্দিষ্ট একটা শেপ বা একটা ফর্ম নেয় এবং তাদের একটা নাম থাকে, তাকে বলা হয় থাকে কনস্টিলেশন, মানে নক্ষত্রমণ্ডল। কনস্টিলেশন নক্ষত্রমণ্ডল, যেমন সপ্তর্ষি মণ্ডল আছে, নক্ষত্রমণ্ডল, অর্থাৎ বিভিন্ন নক্ষত্রগুলো বিভিন্ন শেপে সাজিয়ে থাকে এবং তাদেরকে একটা নাম দেওয়া হয়, দেখতে খুব বিভিন্ন ফর্ম সুন্দর লাগে, তাকে বলা হয় কনস্টিলেশন। নাম্বার 48, অ্যান অ্যানিমাল দ্যাট লিভস ইন গ্রুপস, একজন প্রাণী যেটা গ্রুপে বসবাস করে, বা টেন্ডিং টু অ্যাসোসিয়েট উইথ আদার্স টু অফ ওয়ানস কাইন্ড, কিংবা একজন প্রাণী বা একজন মানুষ যিনি অন্যদের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন, তাকে বলা হয় গ্রিগেরিয়াস, তাকে বলা হয় তাকে গ্রিগেরিয়াস।
A quiet person who is more interested in his own thoughts and feelings than in spending time with other people. একজন মানুষ যিনি নিজের মধ্যেই থাকতে পছন্দ করেন, নিজের চিন্তা ভাবনাগুলো কারোর সাথে শেয়ার করেন না, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী। নাম্বার 50, a piece of land বা garden in which fruit trees are grown, যেখানে ফলের গাছ তৈরি হয়, ফলের বাগান, তাকে কি বলে? অর্চার্ড, তাকে বলা হয় তাকে অর্চার্ড মানে ফলের বাগান। ফিট টু ড্রিঙ্ক, যেটা পান করার যোগ্য, পটেবল, পটেবল যেটা পান করার যোগ্য, জল, তাকে বলা হয় তাকে পটেবল। A person who helps another to commit a crime or to do something morally wrong. A partner in crime, অপরাধ করতে সাহায্য করে যখন কেউ, অর্থাৎ কোনো একজন অপরাধীকে অন্য কোনো মানুষ যখন সাহায্য করে অপরাধ করার জন্য, তাকে কি বলে? তাকে বলা হয় অ্যাকমপ্লিস, তাকে বলা হয় তাকে অ্যাকমপ্লিস। ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, যিনি ভগবানের অস্তিত্ব আছেন কিনা সেটা নিয়ে খুব একটা শিওর নয়, তাকে বলে অ্যাগনস্টিক, অর্থাৎ ভগবান নেই বলে তিনি মনে করেন, ভগবানের অস্তিত্ব নেই বলে তিনি মনে করেন, তাকে বলা হয় তাকে অ্যাগনস্টিক। আ পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি, আংশিকভাবে বা সম্পূর্ণভাবে স্মৃতিভ্রম, স্মৃতি হারিয়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, তাকে বলা হয় অ্যামনেশিয়া, তাকে বলা হয় তাকে অ্যামনেশিয়া। A situation in a country, an organization in which there is no government, কোনো রকম গভর্নমেন্ট নেই, কোনো কন্ট্রোল নেই, কোনো শাসন নেই, তাকে বলে অ্যানার্কি বা অরাজকতা, অ্যানার্কি, অ্যানার্কি বা অরাজকতা বা নৈরাজ্য। A person who regards the whole world as his country, একজন মানুষ যিনি মনে করেন সমগ্র পৃথিবীটাই তার দেশ, বিশ্ব নাগরিক, বিশ্ব মানুষ, তাকে বলা হয় কসমোপলিটান, তাকে বলা হয় কসমোপলিটান। কসমোস মানে হচ্ছে ইউনিভার্স পুরো, কসমোপলিটান মানে হচ্ছে বিশ্ব নাগরিক। A person who leaves his country to live in another, একজন মানুষ যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, তাকে বলা হয় এমিগ্রান্ট। নিজের দেশ ছেড়ে যখন কেউ অন্য দেশে চলে যাচ্ছে তখন তাকে বলা হয় তাকে এমিগ্রান্ট। অর্থাৎ তুমি ধরো ইন্ডিয়া থেকে চলে যাচ্ছ বিদেশে এবং তোমাকে তখন তোমার বাড়ির লোকজন বা তোমার বন্ধু বান্ধব বা ইন্ডিয়ার লোকজন বলবে তুমি একজন এমিগ্রান্ট, নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকতে চলে গেছো। লাস্টিং ইন ফর আ ভেরি শর্ট টাইম, অল্প সময়ের জন্য যখন কোনো কিছু স্থায়ী হয়, কোনো কিছু টিকে থাকে, তখন তাকে বলা হয় তাকে এফেমেরাল। এফেমেরাল মানে অল্প সময়ের জন্য বা ক্ষণস্থায়ী, তাকে বলা হয় এফেমেরাল। টু ফ্রি সামবাডি ফ্রম অল ব্লেম, সমস্ত দোষারোপ থেকে কাউকে তুমি যখন বঞ্চিত মানে বাদ দিচ্ছ, তাকে স্বাধীন করছো, মুক্ত করছো, তাকে বলা হয় এক্সোনারেট করা। এক্সোনারেট মানে হচ্ছে কাউকে তুমি সমস্ত দোষ থেকে, সমস্ত অপরাধ থেকে মুক্ত করছো, বেকসুর খালাস করছো। ওয়ান হু ইজ ইজিলি ডিসিভ, যাকে খুব সহজেই বোকা বানানো যায়, ঠকানো যায়, তাকে বলা হচ্ছে গালিবল। অর্থাৎ যাকে খুব সহজেই ঠকানো যায়, বোকা বানানো যায়, তাকে বলা হচ্ছে গালিবল। হোল্ডিং অ্যান অফিস উইদাউট রিসিভিং আ পে, তুমি একটা কর্মচারী, একটা অফিসে কাজ করছো কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না বা খুব কম টাকা দেওয়া হয়, একটা সাম্মানিক দেওয়া হয়, তাকে বলা হয় অনারারি, তাকে বলা হয় অনারারি বা সাম্মানিক। A person who suffers from an imaginary illness, একজন মানুষ যিনি কাল্পনিক শরীর খারাপ হয়, তার কাল্পনিক অসুখে ভোগেন, তাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক এরা সবসময় নিজেদের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত, সবসময় তাদের মনে হয় কোনো কোনো শরীর খারাপ হয়েছে, অসুস্থ, তাদেরকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক। A person pretending to be somebody he isn't, একজন মানুষ যিনি ভান করছেন অন্য কিছু একজন মানুষের হওয়ার, অর্থাৎ তিনি যেমনটা নন, তিনি অন্যকে অন্য পরিচয় দিচ্ছেন, অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, তাকে বলা হয় হিপোক্রিট, তাকে বলা হয় হিপোক্রিট বা ভণ্ড, তাকে বলা হয় হিপোক্রিট বা ভণ্ড বা পাখণ্ডী। নেক্সট ওয়ার্ড, দ্যাট হুইচ ক্যানট বি কনকার্ড, যেটা তুমি কখনোই কি করতে পারবে না, জিতে যেতে পারবে না বা জয় করতে পারবে না, তাকে বলা হয় ইনভিনসিবল। যাকে তুমি জিততে পারবে না, অজেয়, যাকে তুমি জিততে পারবে না, অজেয়, তাকে বলা হয় ইনভিনসিবল। নাম্বার 65, a place where money is coined by authority of the government, সরকার দ্বারা যখন তুমি টাকা পয়সা সেখানে ছাপাচ্ছ, টাকা সেখানে ছাপানো হচ্ছে, তাকে কি বলে? তাকে বলা হয় মিন্ট, যেখানে কয়েন বা টাকা পয়সা ছাপানো হয়। A person who admires himself or herself too much, especially his
অ্যাপিয়ারেন্স, যখন কোনো মানুষ নিজের সৌন্দর্য নিজেই মুগ্ধ হয়ে যায়, নিজের সৌন্দর্যে সবসময় সে নিজেকেই নিজে প্রশংসা করছে, নিজের সৌন্দর্যে সে ডুবে থাকছে, তাকে বলা হয় নার্সিসিস্ট। তাকে বলা হয়ে থাকে নার্সিসিস্ট, অর্থাৎ যে মানুষ নিজের সৌন্দর্যে নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গেছে তাকে বলা হয় নার্সিসিস্ট। এর পরবর্তী শব্দ well known for being bad, a person of evil reputation, অর্থাৎ সে কুখ্যাত, মানে সে বলতে পারো বাজে হওয়ার জন্য, বাজে কাজ করার জন্য বিখ্যাত হয়ে গেছে, তাকে বলা হয়ে থাকে নোটোরিয়াস। তাকে বলা হয় নোটোরিয়াস। পরবর্তী শব্দ a person who collects coins, যে পয়সা সংগ্রহ করে তাকে বলা হয় নিউমিসম্যাটিস্ট। যে বিভিন্ন দেশের খুচরো পয়সা কয়েন কালেক্ট করে তাকে বলা হয় নিউমিসম্যাটিস্ট। A large number of fish swarming together, অনেক সংখ্যায় মাছ তারা একসাথে সাঁতার কাটছে তাকে বলা হয় শোল, SHOAL, শোল। অর্থাৎ যখন বলতে পারো প্রচুর সংখ্যক মাছ একত্রে সাঁতার কাটছে তাকে বলা হয় শোল। A place where bees are kept, যেখানে মৌমাছিদেরকে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় এপিয়ারি, মৌমাছিদেরকে রেখে দেওয়া হয় তাকে বলা হয় এপিয়ারি। Number 71, a military structure where arms and ammunition and other military equipment are stored, যেখানে সমস্ত অস্ত্রশস্ত্র, হাতিয়ার, গোলা বারুদ সেগুলোকে রাখা হয়, স্টোর করা হয় তাকে বলা হয় আর্সেনাল। আর্সেনাল, এটাকে বলা হয় আর্সেনাল। A story of a person's life written by somebody else, যখন কারো জীবনী অন্য কোনো ব্যক্তি লিখে দেয় তাকে বলা হয় বায়োগ্রাফি বা জীবনী। যদি সে ব্যক্তি নিজে নিজের জীবনে লেখে তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, আর যখন অন্য কেউ তার জীবনে লিখছে তাকে বলা হয় বায়োগ্রাফি। হাউস অর শেল্টার অফ এ জিপসি, অর্থাৎ যাযাবরের যে বাড়ি বা আশ্রয় তাকে কি বলে, কিংবা আ গ্রুপ অফ পিপল স্পেশালি ট্রেডার্স অর পিলগ্রিমস ট্রাভেলিং টুগেদার অ্যাক্রস আ ডেজার্ট, কিংবা একদল মানুষ যারা মরুভূমির মধ্য দিয়ে একসাথে হেঁটে চলেছে, যেটা তীর্থ করতে যাচ্ছে বা ব্যবসার কাজে যাচ্ছে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় ক্যারাভান। তাদেরকে বলা হয় ক্যারাভান, মরুযাত্রী বা তীর্থযাত্রী বা যাযাবর, ক্যারাভান বলা হয়। A man who knows a lot about things like food, music and art, একজন মানুষ যিনি খাবার, সঙ্গীত এবং শিল্প সম্পর্কে অনেক কিছু জানেন, এক্সপার্ট, তাকে কি বলে, তাকে বলা হয় কনোশিয়ার। কনোশার তাকে বলা হয়, তাকে বলা হয় কনোশার। কনোশার স্পেলিংটা ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় স্পেলিং মিস্টেক বা স্পেলিং কারেকশনে কিন্তু কনোশার শব্দটা দিয়ে দেওয়ার চান্স থাকে, তাই ভালো করে তোমরা শব্দটা মনে রাখবে, এটা স্পেলিংটা মনে রাখবে, CONNOI কনোশার। ম্যান বিহেভিং মোর লাইক আ ওম্যান দ্যান অ্যাজ আ ম্যান, একজন ছেলে বা পুরুষ যখন মেয়েদের মতো আচরণ করে, মেয়েলি ব্যবহার করে, তখন তাকে কি বলে, তখন তাকে বলে এফেমিনেট, তখন তাকে বলা হয় এফেমিনেট, অর্থাৎ মেয়েলি পুরুষ। আ পোয়েম দ্যাট এক্সপ্রেস ল্যামেন্ট ফর দি ডেড, মৃত মানুষের সম্পর্কে অনুতপ্ত হয়ে বা পরিতাপ করে, শোক জ্ঞাপন করে যখন কোনো কবিতা লেখা হয় তখন তাকে বলে এলিজি, মানে শোকগাথা বা এলিজি। A short speech at the end of a play, কোনো নাটকের শেষে যখন কোনো একটা ছোট্ট বক্তৃতা দেওয়া হয় তখন তাকে কি বলে এপিলোগ। এপি মানে হচ্ছে পরে, লোগ মানে কথা বলা, সো পরে কথা বলে তাকে বলা হয় এপিলোগ। A person who believes that all events are predetermined or subject to fate, একজন মানুষ যিনি মনে করেন সমস্ত ঘটনা আগে থেকে স্থির হয়ে আছে বা তিনি ভাগ্যে বিশ্বাস করে, সবই ভাগ্যের হাতে, তাকে বলা হয় ফ্যাটালিস্ট বা ভাগ্যবাদী। ফেটালিস্ট, ফেট থেকে ফেটালিস্ট, যিনি ভাগ্যে বিশ্বাস করে, ভাগ্যবাদী। A person who sells and arranges cut flowers, একজন মানুষ যিনি কেটে নিয়ে আসা ফুলগুলোকে বিক্রি করেন, ফুলগুলোকে সাজিয়ে সুন্দর সুন্দর আকৃতি তৈরি করেন, বোকে তৈরি করেন, তাকে বলা হয় ফ্লোরিস্ট। তাকে বলা হয় ফ্লোরিস্ট, অর্থাৎ ফুল বিক্রেতা বা ফুল বিক্রি করে। এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার, অর্থাৎ যখন কেউ জলকে প্রচন্ড ভয় পায় তাকে বলা হয় হাইড্রোফোবিয়া, জলকে ভয় পায় তাকে বলা হয় হাইড্রোফোবিয়া। A plan of a journey including the route and the places that will be visited, জার্নির সমস্ত পুরো পরিকল্পনাটা, কি কি রাস্তা দিয়ে তুমি জার্নি করছো, কোথায় কোথায় ভিজিট করছো, তাকে বলা হয় আইটিনারি। আইটিনারি অর্থাৎ যখন তুমি কোনো ট্রাভেল করছো, কোথাও ঘুরতে যাচ্ছ, কোথাও বেড়াতে যাচ্ছ, তখন তোমার পুরো যে প্ল্যানটা, কবে কোথায় যাচ্ছ, কোথায় থাকছো, কোথায় কোথায় ঘুরবে, এইটাকে বলা হয় আইটিনারি।
a copy of a book, piece of music, etc. before it has been printed, বা a paper written by hand. যখন হাতে লেখা কোনো কাগজ বা হাতে লেখা কোনো মিউজিকের টুকরো বা বই এটা ছাপানোর আগে তাকে কি বলা হয়? ম্যানিউস্ক্রিপ্ট। হাতে লেখা যে লিপি, হস্তলিপি, তাকে বলা হচ্ছে ম্যানিউস্ক্রিপ্ট। পরবর্তীতে বলা হচ্ছে আ পার্সন হু ডিসলাইকস উইমেন, একজন মানুষ যিনি মহিলাদেরকে অপছন্দ করেন তাকে বলা হয় মিসোজিনিস্ট। মিজো মানে হচ্ছে ঘৃণা করা, গাইনি মানে হচ্ছে মহিলা, সো মিসোজিনিস্ট মানে হচ্ছে মহিলাদেরকে ঘৃণা করে, নারী বিদ্বেষী। আ পার্সন হু ওয়াকস অন ফুট অ্যান্ড নট ট্রাভেলিং ইন আ ভেহিকল, একজন মানুষ যিনি পায়ে হেঁটে ঘুরছেন, কোনো যানবাহনে চড়েন না, তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান বা পথচারী, অর্থাৎ পায়ে হেঁটে ঘুরছেন তিনি, কোনো রকম যানবাহনে চড়ছেন না, তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। পরবর্তী শব্দ আ পার্সন হু অলওয়েজ এক্সপেক্টস ব্যাড থিংস টু হ্যাপেন অর সামথিং নট টু বি সাকসেসফুল, একজন মানুষ যিনি সবসময় মনে করেন বাজে কিছু ঘটতে চলেছে, সবসময় তার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে, তাকে বলা হয় পেসিমিস্ট। পেসিমিস্ট বা নিরাশাবাদী, পেসিমিস্ট বা নিরাশাবাদী। অকারিং অর কামিং ইনটু এক্সিস্টেন্স আফটার এ পার্সনস ডেথ, কোনো মানুষের মৃত্যুর পর যখন কোনো ঘটনা ঘটে বা মৃত্যুর পর কিছু বাইরে বেরোচ্ছে বা কিছু প্রকাশিত হচ্ছে, সবাই জানতে পারছে, তখন তাকে বলা হয় পশ্চুমাস। পশ্চুমাস মানে হচ্ছে মৃত্যু পরবর্তী, পশ্চুমাস মানে মৃত্যু পরবর্তী। মার্ডার অফ এ কিং, রাজাকে হত্যা করা, রাজহত্যা, তাকে বলা হয় রেজিসাইড। রাজহত্যা তাকে বলা হয় রেজিসাইড। সামওয়ান হু ওয়াকস অ্যাবাউট ইন স্লিপ, ঘুমের মধ্যে যিনি হাঁটাচলা করেন তাকে বলা হয় সমনাম্বুলিস্ট। ঘুমের মধ্যে হাঁটাচলা করে তাকে বলা হয় সমনাম্বুলিস্ট। সমনা মানে হচ্ছে ঘুম, সো ঘুমের মধ্যে যিনি হাঁটাচলা করছেন তাকে বলা হয় সমনাম্বুলিস্ট। সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড, অর্থাৎ শব্দ নিয়ে যে বৈজ্ঞানিক পড়াশুনো, তাকে বলা হয় অ্যাকোয়াস্টিক। শব্দ তাকে বলা হয় অ্যাকোয়াস্টিক্স, অর্থাৎ শব্দ নিয়ে যে বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, তাকে বলা হয় অ্যাকোয়াস্টিক্স। The money paid to form a wife, husband, a partner when the marriage is ended, বিয়ে যখন ডিভোর্স হয়ে যাচ্ছে, বিয়ের বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তারপরে যে টাকাটা দেওয়া হয়ে থাকে তার প্রাক্তন হাজবেন্ডকে বা প্রাক্তন ওয়াইফকে, তাকে বলা হয় অ্যালিমনি বা খরপোশ। অ্যালিমনি বা খরপোশ। The study of human race, specially of its origin, development, customs and beliefs, মানুষের যে মানব জাতি, তার যে উৎপত্তি, সেটা নিয়ে যে পড়াশুনো, তার ডেভেলপমেন্ট, তার বিভিন্ন রীতিনীতি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় তাকে অ্যানথ্রোপোলজি। তাকে বলা হয়ে থাকে অ্যানথ্রোপোলজি। দেখো, অ্যানথ্রোপোলজি মানে তুমি যদি বলবে বাংলা, সেটা হচ্ছে মানব বিজ্ঞান। অর্থাৎ এখানে মানুষের যে হিউম্যান রেস, জাতি, তাদের যে রীতিনীতি, তাদের যে কাস্টমস, তাদের যে বিশ্বাস, তাদের যে বলতে পারো যে কিভাবে এই হিউম্যান জাতি উৎপত্তি হচ্ছে, কোথা থেকে কোথায় তারা বসবাস করছে, এইটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। আ গ্লাস ট্যাঙ্ক ওয়্যার ফিশ অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, একটা কাঁচের একটা ট্যাঙ্ক যেখানে মাছ রাখা হয়, ওয়াটার প্ল্যান্টস রাখা হয় বাড়িতে, তাকে বলা হয় অ্যাকোয়ারিয়াম। তাকে বলা হয় তাকে অ্যাকোয়ারিয়াম। আ পার্সন হু ইজ চোজেন টু সেটেল আ ডিসএগ্রিমেন্ট, আ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু রিজলভ আ ডিসপিউট, অর্থাৎ একজন মানুষকে যখন চুজ করা হয় কোনো একটা ঝগড়া বিবাদ অশান্তি নিষ্পত্তি করার জন্য, তাকে বলা হয় আরবিট্রেটর। তাকে বলা হয় আরবিট্রেটর বা মধ্যস্থতাকারী, মধ্যস্থতাকারী বা আরবিট্রেটর। The study of human history and prehistory through excavation of sites, বিভিন্ন জায়গায় খনন কার্যের ফলে যে প্রাচীন সভ্যতার হদিশ পাওয়া যায়, বিভিন্ন জিনিসপত্র প্রাচীন, সেগুলো নিয়ে পড়াশোনা স্টাডি, তাকে বলে আর্কিওলজি। তাকে বলা হয় আর্কিওলজি, বা বলা যায় পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব, তাকে বলা হয় আর্কিওলজি। Next word, a government by the nobles or government by persons of higher social order, অর্থাৎ সমাজে যারা উঁচুতলার মানুষ তাদেরকে দিয়ে যখন সরকার চালনা করা হচ্ছে, বা অভিজাত বংশের লোকজন যখন সরকার চালনা করছে, তখন তাদেরকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। অর্থাৎ তখন তাকে বলা হয় থাকে অ্যারিস্টোক্রেসি, অর্থাৎ অভিজাত বংশের লোকজন বা সমাজে যারা উঁচুতলার লোকজন, প্রতিপত্তিশালী লোকজন, তারা যখন সরকার চালনা করছে, তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। হার্ড বাট ইজিলি ব্রোকেন, শক্ত কিন্তু খুব সহজে ভেঙে যায়, লায়াবল টু ব্রেক ইজিলি, খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাকে বলা হয় ব্রিটল। ব্রিটল মানে খুব সহজেই ভেঙে যায়, ভঙ্গুর, তাকে বলা হয় ব্রিটল। অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ার্শিপার্স, অর্থাৎ যখন ঠাকুরের কাছে পুজো দেওয়া হয় বা ওয়ার্শিপ করা হয়, রিলিজিয়াস কোনো বিল্ডিং, সেখানে সবাই একত্রে জড়ো হয়, তাকে বলা হয় কংগ্রিগেশন। ধর্মসভা বা কংগ্রিগেশন, অর্থাৎ ধর্মীয় কারণে ভগবানের প্রার্থনা করার জন্য সবাই যখন একত্র হয়ে জড়ো হচ্ছে, তাকে বলা হয় কংগ্রিগেশন। A keeper or
কাস্টোডিয়ান অফ এ মিউজিয়াম, একজন মিউজিয়ামের যিনি রক্ষাকর্তা, মিউজিয়াম তিনি দেখাশোনা করেন, দায়িত্বে থাকেন, ইনচার্জে থাকেন, তাকে বলা হয় কিউরেটর। তাকে বলা হয় কিউরেটর, অর্থাৎ তিনি মিউজিয়ামের দেখাশোনা করছেন, কিউরেটর। দি সায়েন্টিফিক স্টাডি অফ স্কিন ডিজিজ, অর্থাৎ ত্বকের যে সমস্ত প্রবলেমগুলো হয় বা রোগ হয় সেগুলো যিনি সারিয়ে দেন বা সেটা যেটা নিয়ে যে পড়াশোনা হয় সায়েন্টিফিক স্টাডি, তাকে বলা হয় ডার্মাটোলজি। তাকে বলা হয় ডার্মাটোলজি, ডার্মা মানে হচ্ছে স্কিন, আর যিনি ডক্টর তাকে তিনি বলা হয় ডার্মাটোলজিস্ট। কজিং অর এন্ডিং ইন ডেথ, এমন কোনো ঘটনা যেটাতে মৃত্যু হয় তাকে বলা হয় ফেটাল, মারাত্মক মৃত্যু হয় তাকে বলা হয় ফেটাল। ওয়ান হু ইটস টু মাচ, যে প্রচুর খায় তাকে বলা হয় গ্লুটেন, প্রচুর খাওয়া দাওয়া করে তাকে বলা হয় গ্লুটেন। আ পার্সন হু ক্যানট রিড অর রাইট, লেখাপড়া করতে পারে না তাকে বলা হয় ইলিটারেট বা নিরক্ষর, ইলিটারেট বা নিরক্ষর। দি কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ ওভার এ পিরিয়ড অফ টাইম, অনেক দিন বা অনেকক্ষণ ধরে যিনি ঘুমোতে পারেন না, তার চোখে ঘুম নেই, তাকে বলা হয় ইনসমনিয়া বা নিদ্রাহীনতা, ইনসমনিয়া। A person who supervises during an examination, পরীক্ষা চলাকালীন যিনি তদারকি করেন তাকে বলা হয় ইনভিজিলেটর, ইনভিজিলেশন করছে, তদারকি করছেন, দেখাশোনা করছেন, তাকে বলা হয় ইনভিজিলেটর। আজকে আমরা ব্ল্যাক বুকের লেটেস্ট এডিশন 2024 এর যে লেটেস্ট এডিশন সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 201 ওয়ার্ড পড়াশোনা করছি, শিখছি, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসএসসি বিভিন্ন পরীক্ষাতে বারবার করে এসছে। মোস্ট ইম্পর্টেন্ট 201 words that which light cannot pass, that through which light cannot pass, যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে বলা হয় ওপেক বা অস্বচ্ছ, তাকে বলা হয় ওপেক বা অস্বচ্ছ। ভায়োলেশন অফ সামথিং হোলি অর সেক্রেড, পবিত্র কোনো কিছু যেটা ভায়োলেশন করা হয়, লঙ্ঘন করা হয় তাকে বলা হয় স্যাক্রিলেজ, তাকে বলা হয় স্যাক্রিলেজ। অর্থাৎ যখন ধর্মীয় কোনো কিছু সম্পর্কে তুমি সেটাকে কলুষিত করছো বা ধর্মীয় কোনো কিছু যেটা তুমি লঙ্ঘন করছো তাকে বলা হয় স্যাক্রিলেজ বা অপবিত্র করে দেওয়া, অপবিত্রকরণ। পরবর্তী শব্দ আ স্পিচ মেড টু ওয়ানসেলফ, নিজে নিজের সাথে কথা বলছে, নিজে নিজের সাথে কথা বলছে তাকে বলা হয় সলিলোকি। সল মানে হচ্ছে একা একা, লোকাস মানে কথা বলা, সো সলিলোকি মানে হচ্ছে স্বগতোক্তি, একা একা কথা বলছে। ওয়ান হু লেন্ডস মানি অন হাই রেটস অফ ইন্টারেস্ট, একজন মানুষ যিনি অনেক চড়া সুদের টাকা ধার দেন তাকে বলে আশারার, তাকে বলে আশারার, বা যার তেজারতি বিজনেস রয়েছে তাকে বলা হয় আশারার বা সুদখোর। ওয়ান হু অফার্স ওয়ান্স সার্ভিস উইদাউট বিং ফোর্সড, যে নিজের যে সার্ভিসটা, নিজের সেবা সেটা কিন্তু নিজের ইচ্ছাতেই লোককে দিচ্ছে, দান করছে, তাকে কেউ জোর করছে না, নিজের ইচ্ছেতেই সে সেবা করছে, তাকে বলা হয় ভলান্টিয়ার, তাকে বলা হয় ভলান্টিয়ার, মানে যে নিজের সার্ভিসটা ইচ্ছাকৃতভাবেই লোককে দিচ্ছে। টু গিভ আপ ওয়ান্স অথরিটি অর থ্রোন, নিজের কর্তৃত্ব তিনি ত্যাগ করা বা কারো সিংহাসন ত্যাগ করা তাকে বলা হয় অ্যাবডিকেট, তাকে বলা হয় অ্যাবডিকেট, অর্থাৎ নিজস্ব যে শাসন, নিজস্ব অধিকার, নিজস্ব যে গদি বা নিজের সিংহাসন সেটাকে ত্যাগ করা তাকে বলা হয় অ্যাবডিকেট। A publication containing astronomical or meteorological annual calendar that contains important dates and time, একটা পাবলিকেশন প্রকাশিত একটা ঘটনা যেখানে অ্যাস্ট্রোনমিক্যাল বা মিটোলজিক্যাল অ্যানুয়াল ক্যালেন্ডার, যেখানে কবে কখন কোন মহাজাগতিক ঘটনা ঘটবে, কোন সেলেস্টিয়াল ঘটনা দেখা যাবে, তার টাইম, তার সময় উল্লেখ করা আছে, তাকে বলা হয় অ্যালমানাক, তাকে বলা হয় অ্যালমানাক। দেখো এরকম ক্যালেন্ডার আমরা দেখতে পাই যেখানে দিন, মাস, বছর সেগুলো আছে, কিন্তু কেমন এমন কিছু বিষয় রয়েছে যেখানে কবে চন্দ্রগ্রহণ, কবে সূর্যগ্রহণ আছে, কবে কোন ধূমকেতু দেখা যাবে, কবে কোন মিটোলজিক্যাল কোনো মানে ঘটনা আমরা দেখতে পাবো, সেগুলো পর্যন্ত তাকে বলে অ্যালমানাক। পরবর্তী শব্দ capable of being understood in either two or more possible senses and therefore not definite, এমন কিছু মিনিং থাকে যেটা দ্ব্যর্থবোধক, যেটা সঠিকভাবে কোনটা এক্স্যাক্টলি বলতে চাইছে, কোন মিনিংটা বোঝাতে চাইছে সেটা সহজে বোঝা যায় না, তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস বা দ্ব্যর্থবোধক বা অ্যাম্বিগুয়াস। হুজ নেমস আর নট নোন, যার নাম জানা যায় না বা আননোন অথর তাকে বলা হয় অ্যানোনিমাস, তাকে বলা হয় অ্যানোনিমাস, অর্থাৎ বেনামি বা গুমনামি, অ্যানোনিমাস। A person who renounces a religious or political belief or principle, একজন মানুষ যিনি ধর্মীয় বা রাজনৈতিক কোনো বিশ্বাসকে তিনি নিন্দা করেন, ভৎসনা করেন, তাকে বলা হয় অ্যাপোস্টেট,
তাকে বলা হয় থাকে অ্যাপোস্টেট, অর্থাৎ তিনি কিন্তু ধর্মীয় কোনো বিষয়, ধর্মীয় কোনো আইডিয়াল বা কোনো পলিটিক্যাল আইডিয়াল তাকে চরমভাবে তিরস্কার করে, ভৎসনা করে, সমালোচনা করে, তাকে বলা হয় অ্যাপোস্টেট। One who makes an official examination of accounts or financial records, একজন মানুষ যিনি কোনো একটা সরকারি অফিসে বা কোনো একটা অফিসে যে অ্যাকাউন্টস, জমা খরচের হিসেব রয়েছে, ইনকামের হিসেব রয়েছে বা ফাইন্যান্সিয়াল রেকর্ডস, সেগুলোকে চেক করছেন, অফিশিয়ালি চেক করেন, তাকে বলা হয় অডিটর। তাকে বলা হয় অডিটর। সারা বছরের শেষে প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা অফিসে কিন্তু অডিট হয়ে থাকে, যে যত টাকা ইনকাম হচ্ছে, যত টাকা আয় হচ্ছে, এই যে হিসেবটা ঠিকঠাক ফেরোতে হচ্ছে কিনা, কোথাও উল্টোপাল্টাভাবে বেআইনিভাবে খরচা হচ্ছে কিনা, টাকা আসছে কিনা, এই সমস্ত রেকর্ডসগুলো যিনি অফিশিয়ালি চেক করেন তাকে বলা হয় অডিটর। আ পার্সন হু ক্যান স্পিক অনলি 2 ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষায় কথা বলতে পারে, তাকে বলে দ্বিভাষী বা বাইলিঙ্গুয়াল। নেক্সট ওয়ার্ড, ওয়ার্ডস আটার্ড ইম্পায়াসলি অ্যাবাউট গড, অর্থাৎ ভগবান সম্পর্কে বিধর্মী মতো কথা বলা, বা দি অ্যাক্ট অফ স্পিকিং ইরেলেভেন্টলি অ্যাবাউট সেক্রেট থিংস, বা কোনো ধর্মীয় জিনিস সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা, সেগুলোকে সমালোচনা করা, তাকে বলা হয় ব্লাসফেমি। তাকে বলা হয় ব্লাসফেমি বা বিধর্মী কথাবার্তা বলা, ভগবান সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করা, তাকে বলা হয় ব্লাসফেমি। দি সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস অ্যান্ড দেয়ার স্ট্রাকচার, উদ্ভিদ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় বটানি, উদ্ভিদ বিদ্যা, বটানি। An arrangement of flowers that is usually given as a present, অর্থাৎ ফুলের একটা সাজানো তোড়া যেটাকে প্রেজেন্ট হিসেবে দেওয়া হয় তাকে বলা হয় বোকে বা ফুলের তোড়া, বোকে, BOUQUET, বোকে। এই স্পেলিংটাও কিন্তু স্পেলিং এরার্সে প্রশ্নে আসে, সো এই স্পেলিংটাও তোমরা ভালো করে মনে রাখবে, BOUQUET, বোকে। A person that one work with at the same place in a profession or a business, একই সাথে কাজ করে তাকে বলা হয় কলিগ বা সহকর্মী, কলিগ বা সহকর্মী, কলিগ বানানটাও কিন্তু স্পেলিং এরার্সে আসে। গ্র্যাজুয়াল রিকভারি অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ, অর্থাৎ শরীর খারাপ থেকে ধীরে ধীরে তার স্বাস্থ্য পুনরুদ্ধার হওয়া, তার শক্তি ফিরে পাওয়া, অর্থাৎ শরীর খারাপ থেকে ধীরে ধীরে আরোগ্য লাভ করা, তাকে বলা হয় কনভালেসেন্স। কনভালেসেন্স অর্থাৎ যখন শরীর খারাপ থেকে কেউ সুস্থ হয়ে ওঠে তখন তাকে বলা হয় কনভালেসেন্স। আ পার্সন হু রেডিলি বিলিভস আদার্স ইজিলি, একজন মানুষ যিনি অন্যদেরকে খুব সহজে বিশ্বাস করেন তাকে বলা হয় ক্রেডুলাস, তাকে বলা হয় ক্রেডুলাস। যিনি অন্যদেরকে সহজে বিশ্বাস করেন এবং খুব সহজে ঠকেও যান তাকে বলা হয় ক্রেডুলাস। আ ডক্টর হু স্টাডিজ অ্যান্ড ট্রিটস স্কিন ডিজিজেস, এমন একজন ডক্টর যিনি স্কিনের বিভিন্ন প্রবলেম নিয়ে পড়াশোনা করে, সেটা ট্রিটমেন্ট করে, তাকে বলা হয় ডার্মাটোলজিস্ট, তাকে বলা হয় তাকে ডার্মাটোলজিস্ট। পরবর্তী শব্দ, আ থিং ফিট টু বি ইটেন, একটা জিনিস যেটা খাওয়ার যোগ্য তাকে বলা হয় এডিবল, খাবার যোগ্য তাকে বলা হয় এডিবল। widespread outbreak of a disease which affects large populations at the same time, একই সময়ে অনেকটা বড় এরিয়া জুড়ে যখন করে মহামারী ছড়িয়ে পড়ে এবং প্রচুর লোককে একত্রে অ্যাটাক করে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, সংক্রামিত করে, তাদেরকে বলা হয়, সেই শরীর খারাপটা যেটা রোগটা ছড়িয়ে পড়ছে সেই ব্যাপারটাকে বলা হয় এপিডেমিক বা মহামারী। এপিডেমিক সম্পর্কে আমাদের নতুন করে বলার দরকার নেই, আমরা সবাই নতুন একটি এপিডেমিক 2019 সালে করোনা ভাইরাস এপিডেমিক আমরা দেখেছি, আমরা প্যান্ডেমিক দেখেছি, সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে গেছে এখন, তাকে বলা হয় এপিডেমিক। A person motivated by irrational enthusiasm, যার মধ্যে অযৌক্তিক একটা উৎসাহ দেখা যায় কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটা ধর্মীয় বিষয় হতে পারে, সেটা পলিটিক্যাল আইডিওলজি হতে পারে, সেটা নিয়ে সে পাগলের মতো সেটাকে বিশ্বাস করে, তার কাছে কোনো যুক্তি খাটে না, সে ভুল বললেও সেটাকেই সে ঠিক বলে মনে করে এবং তার মনে হয় অন্য সমস্ত আইডিয়ালসগুলো সেগুলো ভুল, তার আইডিয়ালসটাই একমাত্র ঠিক, আইডিয়ালিজমটা একমাত্র ঠিক, সুতরাং এরকম মানুষকে বলা হয় ফ্যানাটিক, এরকম মানুষকে বলা হয় ফ্যানাটিক, ধর্মান্ধ, ফ্যানাটিক। The plants and vegetarian of a particular area, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যে গাছপালাগুলো থাকে তাদেরকে বলা হয় ফ্লোরা, গাছপালা থাকে তাকে বলা হয় ফ্লোরা, প্রাণী থাকে তাকে বলা হয় ফনা, প্রাণী থাকলে তাকে বলা হয় ফনা, আর গাছ থাকলে তাকে বলা হয় ফ্লোরা। A person who has escaped from captivity or is in holding, একজন মানুষ যিনি জেলখানা থেকে পালিয়ে এসেছে তাকে বলা হয় ফিউজিটিভ বা পলাতক, ফিউজিটিভ বা পলাতক। The study of earth including the origin and history of the rocks and soil of which the earth is made, পৃথিবী নিয়ে যে পড়াশোনা, পৃথিবী স্পেশালি পৃথিবীর যে পাথর রয়েছে, মাটি রয়েছে, তাদের কি করে উৎপত্তি হলো, তাদের ইতিহাস কি, এইটাকে বলা হয় থাকে জিওলজি, এটাকে বলা হয় জিওলজি। দ্যাট হুইচ ক্যানট বি বিলিভ, যেটাকে বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য, তাকে বলা হবে ইনক্রেডিবল, অবিশ্বাস্য তাকে বলা হয় ইনক্রেডিবল। Incapable of feeling tired or exhausted,
যে কখনোই টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না, তাকে বলা হয় ইনডিফ্যাটিগেবল। যে কখনোই ক্লান্ত হয় না, টায়ার্ড হয় না, তাকে বলা হয় ইনডিফ্যাটিগেবল। দ্যাট ক্যান বার্ন বা ক্যাচেস ফায়ার ইজিলি, খুব সহজেই আগুন ধরে যায় যাতে, তাকে বলা হয় ইনফ্লেমেবল। ইনফ্লেমেবল বা খুব সহজে যেটাতে আগুন ধরে যায় বা যাকে বলা হয় দাহ্য পদার্থ, খুব সহজেই আগুন ধরে যায়, তাকে বলা হয় ইনফ্লেমেবল। দ্যাট উইচ ক্যানট বি কল্ড ব্যাক, যেটাকে তুমি পুনরায় আবার ফিরিয়ে নিতে পারবে না, তাকে বলা হয় ইররেভোকেবল। যেটাকে তুমি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তাকে বলা হয় ইররেভোকেবল। গিভিং আনডু ফেভার্স টু ওয়ান্স ওন কিথ অ্যান্ড কিন, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধবকে, নিজের ফ্যামিলির লোকজনকে অতিরিক্ত পরিমাণে বেশি মাত্রায় সুযোগ সুবিধা দেওয়া, তাকে বলা হয় নেপোটিজম, তাকে বলা হয় নেপোটিজম। A person who is new to a profession without training or experience in a skill or subject, একজন মানুষ যে কোনো একটা কাজে একদম নতুন, তার কোনো রকম ট্রেনিং নেই, কোনো রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই, তাকে বলা হয় নভিস, তাকে বলা হয় নভিস। দ্য স্টাডি অর কালেকশন অফ কয়েন্স, কয়েন নিয়ে পড়াশোনা করা, তাকে বলা হয় নিউমিসম্যাটিস্ট, কয়েন নিয়ে পড়াশোনা, তাকে বলা হয় নিউমিসম্যাটিস্ট। আ নোটিস অফ আ পার্সনস ডেথ, একটা মানুষ মরে গেলে তার সম্পর্কে খবর কাগজে একটা নোটিশ দেওয়া হয়ে থাকে, তার ফ্যামিলির লোকজন তার সম্পর্কে সবাইকে জানিয়ে একটা নোটিফিকেশন বের করে, তাকে বলা হয় ওবিচুয়ারি, তাকে বলা হয় ওবিচুয়ারি বা শোক মানে খবর বা শোক যে নিউজ বলতে পারো, ওবিচুয়ারি। ওয়ান হু সি ব্রাইট সাইড অফ থিংস, যিনি সবকিছুর মধ্যে একটা পজিটিভ সাইড খুঁজে পান, একটা আশা আলো খুঁজে পান, তাকে বলা হয় অপটিমিস্ট বা আশাবাদী। A person who opposes war or use of military force, একজন মানুষ যিনি মনে করেন যুদ্ধ কখনো কোনো ঘটনার সলিউশন হয়, তিনি যুদ্ধকে একদমই সাপোর্ট করেন না, তাকে বলা হয় প্যাসিফিস্ট, তাকে বলা হয় প্যাসিফিস্ট বা শান্তিবাদী। A person who does not like, understand and enjoy the beauty of art, literature or music, একজন মানুষ যিনি শিল্প সাহিত্য বোঝেন না, সঙ্গীত বোঝেন না, তাদের কোনো কদরও করেন না, সেটাকে এনজয় করেন না, তাকে বলা হয় ফিলিস্টাইন, তাকে বলা হয় তাকে ফিলিস্টাইন, যিনি শিল্প সাহিত্য এগুলো বোঝেন না বা তার কোনো কদর করতে জানেন না, তাকে বলা হয় ফিলিস্টাইন। পরবর্তী শব্দ স্টিলিং অফ আইডিয়াস অর রাইটিংস অফ সামওয়ান এলস, কারোর আইডিয়াকে চুরি করা বা কারোর লেখাকে চুরি করে নিজের বলে চালানো, তাকে বলা হয় প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম মানে হচ্ছে অন্য কারোর লেখাকে নিজের লেখা বলে চালানো বা অন্য কারোর যে আইডিয়া সেগুলোকে চুরি করে নিজের আইডিয়া বলে চালানো, তাকে বলা হয় তাকে প্লাজিয়ারিজম। গভর্নমেন্ট বাই দি রিচেস্ট পিপল অফ এ কান্ট্রি, বড়লোকদের দ্বারা যখন সরকার চালনা করা হয় তখন তাকে বলা হয় প্লুটোক্রেসি, বড়লোকদের দ্বারা যখন সরকার চালনা করা হয় তখন তাকে বলা হয় প্লুটোক্রেসি। দি সায়েন্টিফিক স্টাডি অফ মাইন্ড অ্যান্ড হাউ ইট ইনফ্লুয়েন্সেস বিহেভিয়ার, মন নিয়ে পড়াশোনা করা, মনস্তত্ত্ব, সাইকোলজি হচ্ছে মনস্তত্ত্ব বা মনোবিজ্ঞান। A person who withdraws from the world to live in seclusion and often in solitude, একজন মানুষ যিনি সমগ্র পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নেন, গুটিয়ে নিয়ে একাকী নির্জনে বসবাস করেন, তাকে বলা হয় রেক্লিউজ, তাকে বলা হয় তাকে রেক্লিউজ। A close fitting cover for a sword or knife, অর্থাৎ তুমি একটা খাপের মধ্যে তলোয়ার বা ছুরি রাখছো, এই যে খাপ তাকে কি বলে, তাকে বলা হয় শীদ, তাকে বলা হয় শীদ, অর্থাৎ তরবারির যে খাপ বা কোনো একটা তলোয়ারি বা কোনো একটা মানে ওয়েপেন বা হাতিয়ার, তার যে ব্লেড, সেই ব্লেডটাকে কভার করে রাখা হয়, একটা খাপের মধ্যে রাখা হয়, তাকে বলা হয় শীদ। সামথিং কেপ্ট অ্যাজ আ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট, কোনো একটা ঘটনাকে মনে রাখার জন্য, সেটাকে মনে রাখার জন্য তুমি কিছু একটা জিনিসকে রাখছো, তাকে বলা হয় সুভেনির, তাকে বলা হয় সুভেনির। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তুমি ওখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসলে, সেই জায়গার নাম লেখা একটা ফ্রিজ ম্যাগনেট, বা অনেক কিছু সহজে জিনিস গিফট কিনতে পাওয়া যায় যেগুলো সেই জায়গাটা সম্পর্কে তোমাকে রিমাইন্ডার দেবে, তাকে বলা হয় সুভেনির। ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়ার ইউজড অরিজিনালি, প্রথমে যখন কথা বলার সময় যে অরিজিনালি শব্দগুলো ব্যবহার করা হয়েছিল সেই শব্দগুলোই পুনরায় তুমি এক্স্যাক্টলি সেম কথাগুলোকে বলছো, তাকে বলা হয় ভার্ব্যাটিম, তাকে বলা হয় ভার্ব্যাটিম, অর্থাৎ তুমি কারোর কথা হুবহু প্রত্যেকটা শব্দ কপি করে বলছো, তখন তাকে বলা হয় ভার্ব্যাটিম। A person who is long experienced or practiced in an activity, একজন মানুষ যিনি অনেক দিন এক্সপিরিয়েন্স আছে কোনো বিষয়ে, কোনো একটা ক্ষেত্রে তার প্রচুর প্র্যাকটিস আছে, তাকে বলা হয় ভেটেরান, তাকে বলা হয় ভেটেরান, অর্থাৎ কোনো একজন মানুষ যখন কোনো একটা পার্টিকুলার বিষয়ে অনেকটাই এক্সপিরিয়েন্সড আছে, অনেকটা এক্সপার্ট হয়ে যায়, অনেক দিনের পুরনো বিষয়টা নিয়ে তার জ্ঞান রয়েছে, তাকে বলা হয় ভেটেরান। আ ডেকোরেটিভ রিং অর ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস, যখন বলা হচ্ছে যে কোনো
ফুল বা পাতাগুলো দিয়ে খুব সুন্দর করে গোলাকার একটা রিংয়ের মতো কিছু বানানো হয়েছে, বোকে বানানো হয়েছে, তাকে বলা হয় রিদ। তাকে বলা হয় রিদ, অর্থাৎ এগুলো মৃতদেহের ওপরে, কবরের ওপরে বা ক্রিসমাসের ডেকোরেশন হিসাবে কিন্তু দরজাতে ঝোলানো হয়, তাকে বলা হয়ে থাকে রিদ। ফিয়ার অফ গ্রেট হাইটস, অর্থাৎ অনেক উচ্চতায় উঠলে অনেকে ভয় পায়, এই ভয়টাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া, অর্থাৎ উচ্চতার ভয়, তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। নেক্সট ওয়ার্ড, কনসার্ন উইথ বিউটি অর দি অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্য নিয়ে যে বিষয়টা বা সৌন্দর্যকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো, প্রশংসা করছো, সেই বিষয়টাকে বলা হয় এস্থেটিক। এস্থেটিক বা নন্দন তত্ত্ব, এস্থেটিক বা নান্দনিক বলা হয়ে থাকে, অর্থাৎ যার মধ্যে সৌন্দর্য চেতনাটা রয়েছে তাকে বলা হয় এস্থেটিক। আ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট আ মিটিং, কোন একটা মিটিংয়ে যে বিষয়গুলো আলোচনা হবে, আলোচিত হবে, তাকে কি বলা হয়? তাকে বলা হয়ে থাকে এজেন্ডা, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে কোনো মিটিং আলোচনা হবে তাকে বলা হয় এজেন্ডা। আ মেডিসিন টু নালিফাই দি এফেক্ট অফ পয়জন, অর্থাৎ বিষক্রিয়াকে মেটানোর জন্য, বিষক্রিয়াকে নষ্ট করার জন্য যে মেডিসিন তাকে বলা হয় অ্যান্টিডোট, তাকে বলা হয় অ্যান্টিডোট। 154, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস গ্রোয়িং অর লিভিং ইন অর নিয়ার ওয়াটার, জলে যে সমস্ত প্রাণীরা থাকে, গাছপালা জন্মায়, তাদেরকে বলা হয় অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, অ্যাকোয়াটিক মানে জলজ। ওয়ান হু ডিনাইজ ওয়ান সেলফ অর্ডিনারি বডলি প্লেজার্স, অর্থাৎ শারীরিক যে সুখ সেগুলো থেকে নিজেকে বঞ্চিত করে, তাকে বলা হয় অ্যাসেটিক, মানে কৃচ্ছ সাধন করে যিনি, তাকে বলা হয় অ্যাসেটিক। আ পার্সন এনগেজড ইন অর ট্রেইনড ফর স্পেস ফ্লাইট, একজন মানুষ যিনি মহাকাশ যানে করে যাবে তার জন্য তাকে ট্রেন করা হয়, তাকে বলা হয় অ্যাস্ট্রোনট, তাকে বলা হয় মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ লাইক সান, মুন, স্টার্স, প্ল্যানেটস, অর্থাৎ মহাজাগতিক যে বস্তুগুলো রয়েছে, সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এদের নিয়ে যে পড়াশুনো, এদেরকে নিয়ে যে স্টাডি করা, তাকে বলা হয় অ্যাস্ট্রোনমি বা মহাকাশবিদ্যা, অ্যাস্ট্রোনমি। A doctor who specializes in the study or treatment of heart disease, অর্থাৎ হৃৎপিণ্ডের যে অসুখ সেটা নিয়ে যে পড়াশোনা করছেন, যে ডক্টর ট্রিটমেন্ট করে, তাকে বলা হয় কার্ডিওলজিস্ট, তাকে বলা হয় তাকে কার্ডিওলজিস্ট। অ্যানিমালস দ্যাট ইট মিট, যে সমস্ত প্রাণীরা মাংস খায় তাকে বলা হয় কার্নিভোরাস, মাংস খায়, মাংসাশী প্রাণী, কার্নিভোরাস বলা হয়ে থাকে। A place where gambling games are played, যেখানে জুয়া খেলা হয় তাকে কি বলে? তাকে বলে ক্যাসিনো। জুয়া খেলা হয় তাকে বলা হয় থাকে ক্যাসিনো। A list or collection of books or informative graphics, অর্থাৎ একটা জিনিস, ধরো অনেকগুলো বই, সেই বইয়ের লিস্ট রয়েছে বা কোন কোন ইনফরমেশন রয়েছে সেগুলো সুন্দর ছবি করে সুন্দর করে একটা লিস্ট তৈরি করা হয়, তাকে বলা হয় তাকে ক্যাটালগ, তাকে বলা হয় তাকে ক্যাটালগ। ধর তুমি একটা বইয়ের দোকানে গেছো এবং তুমি বললে কি কি বই আপনার দোকানে আছে, আমাকে একটা ক্যাটালগ দিন, অর্থাৎ সেই বইয়ের তালিকাটা আমাকে দিন, সেই লিস্টটা আমাকে দিন। আ ফিউনারাল প্রসেশন, কোনো মানুষের মৃত্যুর পর তার মৃত্যুর সঙ্গে, তার ডেড বডির সঙ্গে যে প্রসেশন বা যে মানুষের মিছিল সঙ্গে সঙ্গে চলে শোক করতে করতে, তাকে বলা থাকে কোর্টিজ, তাকে বলা হয় থাকে কোর্টিজ। অর্থাৎ মৃত্যু পথযাত্রী মানুষের সাথে বা বলতে পারো মৃত ব্যক্তির সাথে মৃতদেহকে যখন কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বা দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার সঙ্গে যে লোকজন চলাচল করে, লোকজন যাওয়া আসা করে, তাকে বলা হয় থাকে কোর্টিজ বা বলতে পারো ফিউনারাল প্রসেশন। সেন্টার অফ অ্যাট্রাকশন, সমস্ত অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাকে বলা হয় সাইনোসিয়র, তাকে বলা হয় সাইনোসিয়র, মানে সবার যে অ্যাট্রাকশন, আকর্ষণ, তার কেন্দ্রবিন্দু, তাকে বলা হয় সাইনোসিয়র। আ লিডার হু সোয়েজ হিজ ফলোয়ার্স বাই ওরেটরি, একজন লিডার যিনি তার বাগ্মিতা দিয়ে, তার বক্তৃতা দিয়ে, তার ভাষণ দিয়ে সমস্ত তার ফলোয়ারদেরকে কিন্তু তিনি তাদের মন জিতে নেন, তাদেরকে তিনি উস্কে দিতে পারেন, তাদেরকে তিনি মন জিতে নিতে পারেন, তাদের সাইকোলজি নিয়ে তিনি খুব ভালো মতো খেলতে পারেন, তাকে বলা হয় তাকে ডেমাগগ, তাকে বলা হয় ডেমাগগ বা জননেতা। দ্য স্টাডি অফ পপুলেশন অ্যান্ড ইটস ডাইনামিক্স, অর্থাৎ জনসংখ্যা নিয়ে যে পড়াশুনো, জনসংখ্যা নিয়ে যে কাজকর্ম করা হচ্ছে, জনসংখ্যার পরিবর্তন নিয়ে যে কাজকর্ম করা হয়, যে পড়াশোনা হয়, তাকে বলে ডেমোগ্রাফি, তাকে বলা হয় তাকে ডেমোগ্রাফি। A large bedroom for a number of people in a school or institution, কোনো একটা স্কুলে বা কোনো ইনস্টিটিউশনে যখন একটা বেডরুমের মধ্যে অনেক ছাত্র বা অনেক লোকজন পরপর ঘুমোচ্ছে এক একটা আলাদা আলাদা করে বেডে, তখন তাকে বলা হয় ডরমিটরি, তখন তাকে বলা থাকে ডরমিটরি, অর্থাৎ যেখানে অনেকগুলো মানুষ পরপর একই ঘরে ঘুমোতে পারে বা একই ঘরে থাকতে পারে, তাকে বলে ডরমিটরি। আ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, এমন একটা খেলা যেখানে কেউ জেতে না, সেটা হচ্ছে ড্র হয়, ম্যাচ ড্র হয়, অর্থাৎ দুজনেই, দুটো টিমই সমান স্কোর করেছে, কেউ জেতেনি কেউ হারেনি।
A book or set of books giving information about all areas of knowledge. এমন একটা বই বা এমন কিছু বইয়ের সেট যেখানে সমস্ত বিষয় সম্পর্কে ইনফরমেশন থাকে, তথ্য থাকে, তাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া বা অভিধান। এনসাইক্লোপিডিয়া মানে যার মধ্যে সমস্ত তথ্য রয়েছে, যার মধ্যে বিভিন্ন এরিয়া বিভিন্ন সাবজেক্টের তথ্য একসাথে রয়েছে, তাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া। মার্ডার অফ ওয়ান্স ব্রাদার আর সিস্টার, নিজের ভাইকে বা নিজের বোনকে হত্যা করা। দেখো, ভাইকে হত্যা করা কিন্তু ফ্র্যাট্রিসাইড হয়, আর বোনকে হত্যা করা হয় সোরোরিসাইড। বোনকে হত্যা করা হয় সোরোরিসাইড। সুতরাং ভ্রাতৃ হত্যা হচ্ছে ফ্র্যাট্রিসাইড আর ভগিনী হত্যা হচ্ছে সোরোরিসাইড। আ ভেরি স্মল ভিলেজ, ছোট্ট একটা গ্রাম, তাকে বলা হয় হ্যামলেট। ছোট্ট একটা গ্রাম তাকে বলা হয় হ্যামলেট। আ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউস, যেখানে বিমানগুলোকে রেখে দেওয়া হয় তাকে বলা হয় হ্যাঙ্গার। যেখানে বিমান রেখে দেওয়া হয় তাকে বলা হয় হ্যাঙ্গার। all things are people of the same or similar kind or nature, একই রকম দেখতে, একই রকম ক্যাটাগরি প্রাণী বা মানুষজন বা জিনিসপত্র, তাকে বলা হয় হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে হচ্ছে সমগোত্রের, সমজাতীয়। দ্য স্টাডি অফ গ্রোয়িং গার্ডেন প্ল্যান্টস, অর্থাৎ তুমি যখন বাগানে প্ল্যান্টস লাগাচ্ছ, বাগানে গাছের চারা চাষ করছো, এগুলোকে কি বলা হয়? এই পড়াশোনাটাকে বলা হয় হর্টিকালচার। এই পড়াশোনাটাকে বলা হয় হর্টিকালচার। তারপর বলছে দ্যাট হুইচ ক্যানট বি স্যাটিসফাইড, যেটাকে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে না, তাকে বলা হয় ইনস্যাশিয়েবল। ইনস্যাশিয়েবল মানে তুমি যেটাকে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে না, ইনস্যাশিয়েবল। সামওয়ান হু ইজ কিল্ড ফাইটিং ফর দি কজ অফ রিলিজিয়ন অফ ফেথ, যখন ধর্মের কারণে বা বিশ্বাসের কারণে কোনো একটা মহৎ কারণে কেউ প্রাণ বিসর্জন দেয়, তাকে বলা হয় তাকে মার্টার বা শহীদ। অর্থাৎ লড়াই করতে করতে বীরের মতো মৃত্যুবরণ করে, তখন তাকে বলা হয় মার্টার বা শহীদ। আ প্লেস ফর কিপিং ডেড বডিজ বিফোর বেরিয়াল ও ক্রিমেশন, অর্থাৎ শ্মশানে নিজের আগে, তাকে কবর দেওয়ার আগে বা দাহ করার আগে মৃতদেহগুলোকে যেখানে রেখে দেওয়া হয় তাকে বলা হয় তাকে মরচুয়ারি। তাকে বলা হয় তাকে মরচুয়ারি। প্রেজেন্ট এভরিওয়্যার, সর্বত্র বিরাজমান, তাকে বলা হয় ওমনি প্রেজেন্ট। ওমনি মানে অল, প্রেজেন্ট মানে উপস্থিত, সব জায়গাতে উপস্থিত, তাকে বলা হয় ওমনি প্রেজেন্ট। দি সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস, পাখি নিয়ে পড়াশোনা, তাকে বলা হয় অর্নিথোলজি, পক্ষীবিদ্যা, অর্নিথোলজি। আ ফিকটিশিয়াস নেম স্পেশালি ওয়ান অ্যাজিউমড বাই অ্যান অথর, কোনো লেখক যখন কোনো ছদ্ম নাম গ্রহণ করে, কাল্পনিক নাম গ্রহণ করে, তাকে বলা হয় সুডোনিম। তাকে বলা হয় সুডোনিম বা ছদ্মনাম, সুডোনিম। সুডোনিম শব্দটাও কিন্তু স্পেলিং এরার্সের প্রশ্নে আসে, তাই এই শব্দটা তোমরা ভালো করে মনে রাখবে, শব্দের বানানটা সুডোনিম। এখানে সামনে একটা পি আছে, পিটা সাইলেন্ট থাকে। ড্রেস উইথ মেডেলস, রিবনস, ওর্ন অ্যাট অফিসিয়াল সেরিমনি, সিম্বলস অফ রয়্যালটি, অর্থাৎ আমরা একটা পোশাক পরা হয়, যে পোশাক অনেক মেডেলস লাগানো থাকে, রিবনস লাগানো থাকে, এবং সেটা কিন্তু অফিসিয়াল কোনো একটা অনুষ্ঠানে পরা হয়ে থাকে, বা বলতে পারো রাজকীয় একটা পোশাক, তাকে বলা হয় তাকে রিগ্যালিয়া। তাকে বলা হয় তাকে রিগ্যালিয়া, ঠিক আছে। আ পার্সন ভেরি রিজার্ভড ইন স্পিচ, যে কথাবার্তা খুব সংক্ষেপে বলে, খুব কম কথা বলে, তাকে বলা হয় রেটিসেন্ট, অল্পভাষী। রেটিসেন্ট, অল্পভাষী। ওয়ান হু হেল্পস আ পার্সন ইন নিড, মানুষ যখন বিপদের মধ্যে থাকে সাহায্য করেন যিনি, তাকে বলা হয় সামারিটান। সবাইকে সাহায্য করেন, তাকে বলা হয় সামারিটান। অ্যান অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, একটা অফিসে যেখানে কোনো কাজ নেই কিন্তু অনেক টাকা স্যালারি দেওয়া হয়, তাকে বলে সিনেকিওর। তাকে বলে সিনেকিওর। এটা কিন্তু অনারারি, এটার অপোজিট হবে। অনারারিতে হচ্ছে কাজ করানো হয় কিন্তু স্যালারি সেরকম ভাবে নেই। সিনেকিওরে কাজ নেই কিন্তু অনেকটা স্যালারি আছে, তাকে বলা হয় সিনেকিওর। দি স্টাডি অফ দ্য নেচার অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিভস, কিংবা দ্য স্টাডি অফ রিলিজিয়ন, ধর্ম নিয়ে পড়াশোনা, ধর্মশাস্ত্র, তাকে বলা হয় থিওলজি। ধর্ম নিয়ে পড়াশোনা, ধর্মশাস্ত্র, তাকে বলা হয় তাকে থিওলজি। আ প্লেস ওয়ার অ্যানিমালস আর স্লটার্ড ফর কনজাম্পশন অ্যাজ ফুড, এমন একটা জায়গা যেখানে প্রাণীদেরকে হত্যা করা হয় খাবারের জন্য, অর্থাৎ সেটা হচ্ছে কসাইখানা, তাকে বলা হয় অ্যাবেটর। কসাইখানা, তাকে বলা হয় তাকে অ্যাবেটর। An official pardon, the formal act of liberating someone, অর্থাৎ অফিশিয়ালি কাউকে ক্ষমা করে দেওয়া হচ্ছে সমস্ত দোষ থেকে, সমস্ত অপরাধ থেকে, তাকে বলা হয় অ্যামনেস্টি। অর্থাৎ অফিশিয়ালি কাউকে ছাড়পত্র দেওয়া হচ্ছে, তাকে বলা হয় অ্যামনেস্টি। A system of government of a country in which one person has complete power, এমন একটা সরকারি ব্যবস্থা যেখানে একজন মানুষের অনেকটাই পুরোটা ক্ষমতা আছে, তার হাতেই সর্বক্ষমতা রয়েছে, তাকে বলা হয় অটোক্রেসি। তাকে বলা হয় তাকে অটোক্রেসি বা একনায়কতন্ত্র।
পরবর্তী শব্দ a large bundle bound for storage or transport, large bundle bound for storage or transport, একটা বড় বান্ডেল যেটাকে তুমি স্টোরেজের জন্য নিয়ে যাচ্ছ বা ট্রান্সপোর্টের জন্য নিয়ে যাচ্ছ, সুতোর একটা বড় বান্ডেল, তাকে কি বলে? তাকে বলে বেল, তাকে বলা হয় তাকে বেল। সুতোর যে বড় বড় বান্ডেল, কটনের বড় বড় বান্ডেল, তাকে বলা হয় তাকে বেল। one who is unable to pay his debts, নিজের ধার দেনা শোধ করতে পারেন না, তাকে বলা হয় ব্যাংক্রাফট বা বলতে পারো যে দেউলিয়া হয়ে যাওয়া। এটা কিন্তু ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট দুটো কিন্তু একই জিনিস। an instrument used for measuring atmospheric pressure, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র, তাকে বলা হয় ব্যারোমিটার, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র, তাকে বলা হয় তাকে ব্যারোমিটার। a group of girls, boys, birds, অর্থাৎ কোনো পাখির দল, ছেলের দল, মেয়ের দল, তাকে বলা থাকে বেভি, তাকে বলা হয় বিভি। ঠিক আছে, অর্থাৎ মেয়েদের যে দল রয়েছে বা ছেলেদের দল রয়েছে, যে কোনো একটা গ্রুপ, তাকে বলা হয় বিভি। a list of the books referred to in a scholarly work, কোনো একটা রিসার্চমূলক ওয়ার্ক, সেখানে বইয়ের যে লিস্ট যেটাকে রেফার করা হয় তাকে বলা হচ্ছে বিবলিওগ্রাফি। অর্থাৎ কোনো একটা রিসার্চ করতে গিয়ে, কোনো একটা বই লিখতে গিয়ে যে সমস্ত অন্যান্য বইয়ের সাহায্য নেওয়া হয়েছে সেই বইয়ের যে লিস্ট করা হয় তাকে বলা হয় বিবলিওগ্রাফি। a government run by officials in a state, যখন কোনো একটা সরকার চালনা করছে অফিসিয়ালসরা বা যারা সরকারি কর্মচারী তারা, তখন তাকে বলা হয়ে থাকে বিউরোক্রেসি বা আমলাতন্ত্র। harsh or discordant sound, প্রচন্ড কর্কশ বা বেসুরো আওয়াজ, loud confusing disagreeable sound, an incongruous or chaotic mixture, অনেক রকম সাউন্ড একসাথে মিলে গিয়ে একটা জগা খিচুড়ি সাউন্ড হচ্ছে, বেসুরো একটা সুর, তাকে বলা হয় ক্যাকোফনি, তাকে বলা হয় ক্যাকোফনি। আর এটার অপোজিট হবে সিম্ফনি, সিম্ফনি, সেখানে কিন্তু আমরা একটা সুরেলা একটা আওয়াজ দেখতে পাচ্ছি। ক্যাকোফনি হচ্ছে এটা বেসুরো আওয়াজ। a person who is skilled at producing beautiful handwriting, যে খুব সুন্দর হাতের লেখা লিখতে পারে তাকে বলা হয় ক্যালিগ্রাফার, সুন্দর হাতের লেখা তাকে বলা হয় ক্যালিগ্রাফার। আর যে স্টাডি তাকে বলা হয় ক্যালিগ্রাফি। the art or process of drawing or making maps, ম্যাপ তৈরি করা, ম্যাপ আঁকার যে প্রসেস তাকে বলা হয় কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি। one who plans the steps and moves in a dance, নাচের স্টেপস মুদ্রা সেগুলো যিনি প্ল্যান করেন তাকে বলা হয় তাকে কোরিওগ্রাফার, তাকে বলা হয় কোরিওগ্রাফার। easily spread from one person to another disease বা a disease which spreads with contact, অর্থাৎ ছোঁয়াচে রোগ, তাকে বলা হয় তাকে কন্ট্যাজিয়াস, একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহ ছড়িয়ে পড়ে বা ছোঁয়াচে রোগ, তাকে বলা হয় তাকে কন্ট্যাজিয়াস। one who sneers at the aims and beliefs of his fellow men, নিজের যারা বন্ধু বান্ধব চারপাশে মানুষজন তাদেরকে সবসময় তিনি কি করছেন? সমালোচনা করছেন, তাদেরকে সবসময় তিনি নিচু নজরে দেখছেন, এমন মানুষকে বলা হয় সিনিক বা নিন্দুক, সিনিক বা নিন্দুক, সবসময় নিন্দে করেন। এবং আজকে ক্লাসে লাস্ট ওয়ান ওয়ার্ড, আ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ all the people of a country can vote to elect their representative, এমন একটা সরকারি ব্যবস্থা যেখানে সমস্ত লোকজন নিজেদের ইচ্ছে মতো ভোট দিতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য, তাকে বলা হয় তাকে ডেমোক্রেসি বা গণতন্ত্র, ডেমোক্রেসি বা গণতন্ত্র। আমরা আজকে ক্লাসে ব্ল্যাক বুক মে 2024 যে লেটেস্ট এডিশন সেখান থেকে 200টা ওয়ান ওয়ার্ড, মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড যেগুলো বিভিন্ন এসএসসি পরীক্ষাতে এখনো পর্যন্ত এসেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করব ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো, কারণ এই যে 200টা শব্দ সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আগামী যে কোনো পরীক্ষার জন্য। তাই অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, ক্লাসগুলো শুনতে থাকো এবং এখান থেকে অবশ্যই শিখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।